আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে নিচ দিয়া গোড়া কাইটা ওপর দিয়া পানি ঢালা। তো রাজনীতির বিষয়টা আসলে কিছুটা এরকমই। কিছুদিন আগে একটা খবর আমি বলেছিলাম যে সৌদি আরব আমেরিকাকে কোনো ধরনের লজিস্টিক সাপোর্ট বা কোনো ধরনের সাপোর্ট দিবে না ইরানের উপরে যদি হামলা হয়। কিন্তু এখানে আবার মানে ভিতরে সৌদির যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন, উনি আমেরিকাতে ট্রাম্প প্রশাসনের সাথে বা ট্রাম্পের সাথে তিনি মিটিং করেছেন যে ইরানের উপরে যদি আমেরিকা যে হামলা চালাতে চেয়েছিল, সেই হামলাটা যদি আমেরিকা ইরানের উপরে না চালায়, তাহলে ইরান আরো বেপরোয়া হয়ে উঠবে এবং আরো শক্তিশালী হয়ে উঠবে। এই এই কথাটা মানে সৌদির যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন, তিনি এই কথাটা আমেরিকান মানে প্রশাসনের সাথে বা ওয়াশিংটনের কর্মকর্তাদের সাথে তিনি একটা মানে কি বলবো যে ভালোই একটা বড় সড়ো মিটিং মানে ভিতরে তাদের হয়ে গেছে। আবার এদিকে তারা বলতেছে যে ইরানের উপরে যদি হামলা হয়, তাহলে সৌদি আরব কোনো ধরনের সহযোগিতা আমেরিকাকে দিবে না। এই যে যে এই যে ওয়াশিংটনের সাথে যে গোপন বৈঠক এবং ট্রাম্পের যে হুমকি এটা বাস্তবায়ন করা, মানে এই বিষয়ে তুমি সৌদির প্রতিরক্ষা মন্ত্রী, তোমার এত বুদ্ধি শুদ্ধিটা করে দেওয়া লাগবো কে? আমেরিকার কি বুদ্ধির অভাব? আমেরিকার তো বুদ্ধির অভাব নেই। তারা হলো বুদ্ধির ভান্ডার, বিশাল বুদ্ধি শুদ্ধি নিয়ে তারা চলে। তাহলে এই পরামর্শ তো তোমার আসলে দেওয়ার দরকার নেই। তুমি তো উপর দিয়ে পানি ঢালতেছো, তল দিয়ে গোড়া কাটতেছো। বিষয়টা এরকম। আসলে রাজনীতিতে কোন দেশ কখন কার সাথে থাকে, কার বিরুদ্ধে যায়, এটা বলা যায় না। এবং এসব কথার উপরে কোনো দেশ কিন্তু আসলে কারো উপরে ভরসাও করে না। কারণ এই জিনিসটা প্রত্যেকটা দেশই এই বিষয়টা বুঝে যে আসলে কারোর উপরে কারো কোনো ভরসা নেই। কারণ কেউ কাউকে সত্যিকারের ভাবে আসলে সাপোর্ট দেয় না। উপসাগরীয় অঞ্চলে ট্রাম্প বিশাল সামরিক যে শক্তি, সেটা তিনি জড়ো করেছেন এবং নির্দেশ দেওয়া মাত্রই মানে যুদ্ধের যেটা আদেশ সেটা পাওয়া মাত্রই এই নৌবহরগুলি পুরোদমে একটা অ্যাকশনে চলে আসবে ইরানের উপরে। কিন্তু ট্রাম্প ট্রাম্প চাচ্ছেন যে যুদ্ধ না কইরা মানে তারা কূটনৈতিকের দিকে হাঁটতেছে, অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে আমেরিকার যে শর্ত, সেই শর্তগুলি যদি এক কথায় যে ইরান মেনে নেয় এবং তাদের কথা শুনে, তাহলে হয়তো এই যুদ্ধ এড়ানো সম্ভব। কিন্তু তেহরান তারা কি আসলে ইরানের এ কথা শুনবে কিনা, সেটাই একটা মানে বড় বিষয় এখানে কাজ করছে। এই মুহূর্তে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো মানে গভীর গভীর যে আলোচনা, এই আলোচনাটা এই মুহূর্তে হচ্ছে না। মার্কিন কর্মকর্তাদের মতে আমেরিকার কঠোর কোনো শর্ত মেনে নিয়ে ইরান কোনো আলোচনায় বসতে তারা রাজি হবেন না। দর্শকবৃন্দ, আসলে এই পৃথিবীতে কেউই কারো না এবং কোনো দেশ কোনো দেশের না। সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।